সিপিএম এর যে অফারগুলো রয়েছে এইগুলো আমরা ইনভেস্ট করে পেইড মার্কেটিং করে কিভাবে ইনকাম হবে, কিভাবে প্রফিট আসবে সে প্রসেসগুলো আমরা শিখব। তো যেহেতু আমরা অ্যাডভার্টিকার অফার আমরা অলরেডি ল্যান্ডিং পেজ তৈরি করেছি, তো অ্যাডভার্টিকার অফার দিয়ে মূলত আমি পেইড মার্কেটিং করব। আপনি চাইলে অ্যাডভার্টিকার পরিবর্তে যেকোনো অ্যাড নেটওয়ার্ক সাইট বা সিপিএম নেটওয়ার্ক সাইটের অফার নিয়ে কিন্তু আপনি সেম ভাবে পেইড মার্কেটিং করতে পারবেন। তো পেইড মার্কেটিং এর জন্য গত ভিডিওতে কিন্তু প্রায় 5টা সাইট দেখানো হয়েছিল। তো এর ভিতরে আমি 2টা সাইটে ডিপোজিট করেছিলাম। এটা হচ্ছে গিগ ক্লিকার, একটা হচ্ছে অনস্টেপ। তো 2টা সাইটে আমি যে সিস্টেমে পেইড মার্কেটিং দেখাবো বা এখানে সিপিএম অফারগুলো প্রমোট করব, একই সিস্টেমে আপনি যেকোনো সাইটে কিন্তু বা একই সিস্টেমে আপনি সিপিএম পেইড মার্কেটিং করতে পারবেন। তো এখানে পেইড মার্কেটিং করার আগে অবশ্যই আপনাকে বেশ কিছু ডিটেলস প্রয়োজন হবে। মানে এরকম আপনাকে একটা টেক্সট তৈরি করতে হবে। মানে আপনি কিভাবে তাদের কাছ থেকে কাজটা করে নিবেন এটা আপনাকে ক্লিয়ারলি তাদেরকে বোঝাতে হবে। তো এখানে যেহেতু আমি এখানে উল্লেখ করেছি, প্রথমে হচ্ছে আমার যে ল্যান্ডিং পেজের লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমি এখানে 1 নম্বরে দিয়ে দিয়েছি। এরপরে 2 নম্বরে বলেছি যে উপরের লিঙ্কে যাবেন। এরপরে 3টা ছবি আছে, যেহেতু আমার যে ওয়েবসাইটে কিন্তু 3টা ছবি অ্যাড করেছি। তো ওই 3টা ছবির ভিতরে যেকোনো একটা ছবিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর পরবর্তীতে যে কাজগুলো আসবে ওগুলো কমপ্লিট করতে হবে। মানে ক্লিক করলে যেহেতু আমাদের ডিরেক্টলি অ্যাডভার্টিকাল যে অ্যাড অফার রয়েছে সে অ্যাড অফারে নিয়ে যাবে, তাকে সেটা কাজগুলো করতে হবে। এরপরে অবশ্যই সততার সাথে কাজ করতে হবে এবং কমপ্লিট করার সাথে সাথে তাকে পেমেন্ট করে দেওয়া হবে, তাকে এইটা বলে দেওয়া হয়েছে। এরপরে সে কাজ যে করলো তার প্রুফ হিসেবে আমাদেরকে তাকে যে দিতে হবে যে উপরের লিঙ্কে প্রবেশ করে একটা স্ক্রিনশট, মানে আমার এই ওয়েবসাইটে ঢোকার পরে তাকে একটা স্ক্রিনশট নিতে হবে। এরপর 2 নাম্বার ছবিতে ক্লিক করার পর একটি স্ক্রিনশট নিতে হবে। মানে যখন তারা ছবিতে ক্লিক করবে, করার পর যখন ওয়েবসাইটে যাবে অ্যাডভার্টাইজার অফারে ঢুকবে তখন আমাকে একটা স্ক্রিনশট দিতে হবে। এরপর 3 নাম্বার হচ্ছে সম্পূর্ণ সাইন আপ কমপ্লিট করার পর টাইম সহ আমাকে একটা স্ক্রিনশট দিতে হবে। এই 3টা প্রুফ নিয়ে এই 3টা প্রুফ আমি দেখবো, দেখে যাচাই করব সে যদি সাইন আপ করে থাকে তাহলে তাকে আমি পেমেন্ট করব। যদি সে সাইন আপ না করে তাকে আমি রিজেক্ট করে দিব। তো এখানে আমরা চাইলে কাউকে রিজেক্ট করতে পারবো, কাউকে পেমেন্ট করতে পারবো। তো এখন প্রথমে আমরা হচ্ছে গিগ ক্লিকারে কাজ করব। তো দেখেন আমি যেভাবে টেক্সটটা সাজাইছি এটা আপনি অবশ্যই ব্যতিক্রম ভাবে সাজাবেন। আপনি আরেকটু অন্যভাবে সাজাবেন, অথবা আপনি দেখা যায় এখানে যারা কাজগুলো দিয়েছে আপনি সেই কাজগুলো আপনি যাচাই করবেন। এখানে কিন্তু অনেক মানুষ কাজ দিছে, সাইন আপের কাজ বা হচ্ছে যে ছোট ছোট কাজ। তো এইগুলো কাজ আপনি দেখবেন যে তারা আসলে সাইন আপের কাজগুলো কিভাবে দিছে, আপনি তাদের কাছ থেকে ধারণা নিবেন, নিয়ে তারপরে আপনি আপনার মতো করে সুন্দরভাবে একটা টেক্সট সাজায় নিবেন। সাজায় নিয়ে তারপর আপনারা কাজগুলো করবেন। ওকে, তো প্রথমে ধরেন আমি গিগ ক্লিকারে এখানে কাজ করব। তো গিগ ক্লিকারে কাজ করার জন্য এখানে দেখেন আমরা যদি এখানে দেখতে পাচ্ছি মাই পোস্ট অথবা এখানে পোস্ট জব, যে কোনো একটাতে ক্লিক করে দিবেন। তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে ইন্টারন্যাশনাল এটা সিলেক্ট করে দিবেন। তারপরে এখান থেকে সিলেক্ট এখানে অল করে দিবেন। অল করে দেওয়ার পরে আমরা একটু নিচে আসবো, এরপরে এখানে নেক্সটে ক্লিক করে দেব। তারপরে এরকম ইন্টারফেস আসবে। তো গিগ ক্লিকারে যখন আমরা অ্যাড রান করতে যাব তখন অবশ্যই এখানে আমাদের সার্ভে সিলেক্ট করে তারপরে আমরা এখান থেকে নিচে এসে আপ টু 10 কোশ্চেন এটা সিলেক্ট করে আমাদের অ্যাপ্লাই ফর নেক্সটে ক্লিক করতে হবে। তারপর ঠিক এরকম ইন্টারফেস আসবে। তো এখানে আমাদের সম্পূর্ণ ফিল আপ করতে হবে। তো টাইটেল এটা আপনি একার সময় একার ব্যবহার করবেন। ধরবেন এখন এখানে আপনি লিখবেন যে জয়েন নাও ইনস্ট্যান্ট পেমেন্ট, পরে আপনি লিখবেন হচ্ছে যে সাইন আপ ইনস্ট্যান্ট পেমেন্ট, বাংলা দিয়ে লিখবেন, অনেক সময় ইংলিশে লিখবেন, মানে একার সময় একার টাইটেল ব্যবহার করবেন। তো আমি এখান থেকে লিখে দিলাম যে অনলি সাইন আপ ইনস্ট্যান্ট পেমেন্ট। তো এইগুলো আপনি একটু ভালোভাবে দিয়ে দিবেন। মানে এখান থেকে টাইটেলটা যত সুন্দর করে দিবেন তত কিন্তু মানুষ এখান থেকে আকৃষ্ট হবে এবং আপনার অফারটা কিন্তু তত বেশি এখানে সাইন আপ করবে। তো এরপরে আমরা এখানে চাইলে কিছু আপনি দিতে পারেন। ধরেন এখান থেকে আমি চাচ্ছি যে কিছু একটা লাভ রিয়াট হোক বা যেকোনো কিছু একটা দিয়ে দিব, এভাবে দিয়ে দিতে পারেন। ওকে, তো এরপরে হচ্ছে আপনি যে অফারের টাইটেল ডিসক্রিপশন এগুলো সাজাইছেন এখান থেকে আমাদের এগুলো কপি করতে হবে। তো এগুলো কপি করে আমরা এই ডিসক্রিপশন বক্সে পেস্ট করে দিব। ওকে, তো ডিসক্রিপশন বক্সে পেস্ট করে দিলাম। দেখেন এটা হচ্ছে আমাদের সেই কাজের লিঙ্ক এবং এখানে আমাদের যে যা যা করতে হবে এটা কিন্তু আমরা অবশ্যই এখানে বলে দিলাম। তো এখান থেকে আপনি এটা 3 নম্বরে রাখতে পারেন। এখানে আপনি 3 দিতে পারেন, দিয়ে আপনি এভাবে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তো দিয়ে দিলাম। এরপর হচ্ছে প্রুফ হিসেবে আমরা কি চাবো। প্রুফ হিসেবে যেহেতু আমাদের যে 3টা প্রুফ আমি চাইছি এই প্রুফগুলো তারা কাজ কমপ্লিট করার পরে আমাদের দিতে হবে। এরপরে এখান থেকে আমরা লিখবো স্ক্রিনশট। এরপরে দ্বিতীয় যে প্রুফটা আমরা চাইছি সেটা আমরা এখান থেকে কপি করব। কপি করার পরে এখানে দিয়ে দিব। এরপরে এখান থেকেও স্ক্রিনশট প্রুফ। এরপরে আমরা 3 নম্বর যে প্রুফটা চাইছি এটাও আমরা সেম ভাবে কপি করব।
কপি করার পরে আমরা এখান থেকে 3 নাম্বারের ঘরে দিয়ে দিব এবং এখান থেকে আমরা স্ক্রিনশট চাবো। এখান থেকে আমরা এই 3টা প্রুফ আমরা চাবো। তো এখন আমরা যে বিষয়টা হচ্ছে আমরা চাইলে এখানে তাকে মার্ক করে দিতে পারি যে তুমি এখানে ক্লিক করো। তার জন্য আমরা কি করব? ধরেন এরকম আসবে, আসার পরে আমরা যদি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে দেই যে তাহলে ওই স্ক্রিনশট অনুযায়ী তারা কিন্তু ক্লিক করবে। যেমন ধরেন আমি যদি এই ওয়েবসাইটটাতে একটা স্ক্রিনশট নিই এখান থেকে, তো আমি স্ক্রিনশটটা নিয়ে নিলাম। এরপরে আমরা চাইলে কিন্তু এটা মার্ক করে দিতে পারি, এখানে মার্ক করে দিতে পারি। তো এরকম মার্ক করে দেওয়ার পরে আপনি এটা সেভ করে নেবেন। ওকে, তো সেভ করে নিলাম। এরপরে আমরা যেটা করব এখান থেকে তাকে প্রমাণ হিসেবে তাকে যে দেখাবো যে এইটা আপনি করতে পারেন বা এই কাজটা করতে পারেন, সে প্রমাণ হিসেবে আমি একটা প্রুফ দিয়ে দিলাম। ওকে, তো এখানে দেখেন এখানে প্রত্যেকটা বিষয় একদম সঠিকভাবে দিবেন, নয়তোবা কিন্তু আপনার প্রফিট ভালো আসবে না। এখানে প্রত্যেকটা স্টেপ ভালোভাবে আপনাকে ক্লিয়ার হতে হবে। ওকে, তো সবকিছু ক্লিয়ার দেওয়ার পরে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো। তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখেন আপনি কতগুলো ওয়ার্কারকে কাজ দিবেন সেটা আপনি এখানে দেখতে পাবেন। এখানে দেখা যাচ্ছে যে পার ওয়ার্কারের পিছনে আমাদের খরচ হবে এখানে 6 সেন্ট, মানে এখানে আমাদের 6 সেন্ট প্রত্যেকটা ওয়ার্কার সাইন আপের ক্ষেত্রে আমাদের খরচ হবে। তো এখান থেকে ধরেন আমি 6 সেন্ট যেহেতু দেওয়া রয়েছে আমি এখানে আরেকটু বেশি করে দিব, এরকম ভাবে দিব। তাহলে দেখা যাচ্ছে যে আপনার আর্নিং গুলো ভালো আসবে। এরপরে এখান থেকে কতগুলো ওয়ার্কার দিয়ে কাজ করাবো, যদি 50টা দিই তাহলে এখানে আমার 50টা ওয়ার্কারের জন্য খরচ হবে এখানে টোটাল $3.52। তো আমার যেহেতু $2 আছে আমি $1.5 ভিতরে এখানে মানে এখানে ইনভেস্টটা করব। সেক্ষেত্রে ধরেন আমি এখান থেকে 25 দিব। তো 25 দিলে আমার এখানে $1 প্রায় 70 সেন্ট প্লাস এখানে হয়। তাহলে আমি এখান থেকে দিব 20টা, মানে আমার যেহেতু ব্যালেন্স কম আমি সেই অনুযায়ী এখান থেকে ডিপোজিটটা দিব। তো এখান থেকে আমি আরেকটু যদি বাড়ায় দেই তো এখান থেকে মোটামুটি আমি 21টা কাজ দিতে পারবো। তো 21টা কাজ দিলাম। এটা যদি আমি বাড়ায় দিই একটু এটা বেশি হয়ে যায়, তো আমরা এখান থেকে দিয়ে দিলাম আমি দিয়ে এখান থেকে 20টা কাজ দিব। 20টা বা এখান থেকে যদি আরো দেওয়া যায় তাহলে এই সংখ্যাটা একটু বাড়ায় দিলে আপনার কাজগুলো খুবই দ্রুত হবে। মানে এখানে যেহেতু আপনি কাজ দ্রুত একটু বেশি দিবেন তত কাজ কিন্তু এখান থেকে দ্রুত করে নিতে পারবেন। ওকে, তাই বলে এমন বেশি দিবেন না যাতে আপনার আবার লস হয়ে যায়। এরপরে এখানে টাইমটা মিনিমাম আপনি 3 দিন এটা রেখে দিতে পারেন, সমস্যা নেই। ওকে, আমি কেন এখানে 50 সেন্ট রাখলাম দেখেন, আপনার এখানে কিন্তু অসংখ্য মানুষ কাজ দিয়েছে। আপনি যদি চান যে আপনার কাজটা মানে টপ লেভেলে রাখবেন তাহলে এখানে আপনার তারা 1 ঘন্টার জন্য 50 সেন্ট কাটে, মানে 1 ঘন্টা আপনার পোস্টটা টপে রাখবে, 50 সেন্ট কাটবে, তার বিনিময়ে আপনার খুব দ্রুত কাজ হবে। যার জন্য আমি 50 সেন্ট রাখলাম। এভাবে আপনি যদি বেশি ইনভেস্ট করেন তাহলে আপনি $1 $1.5 রেখে দিবেন, আপনি আপনার সময় মতো ইনভেস্ট করবেন। আর এই কাজগুলো অবশ্যই আপনারা যখন এখানে পোস্ট করবেন অবশ্যই সকাল 9টা থেকে 10টার ভিতরে পোস্ট করবেন। প্রতিদিন সকাল 9টা থেকে 10টার ভিতরে পোস্ট করবেন। তাছাড়া অন্যান্য সময় পোস্ট করলে কিন্তু আপনার ভালো প্রফিট আসবে না। ওকে, এরপরে আমরা এখান থেকে সাবমিট পোস্টে ক্লিক করে দেব। পোস্টে ক্লিক করার পরে এখন যদি আমরা মাই পোস্টে যাই, এরপরে যে মাই জবে যাই, দেখেন আমাদের জবটা কিন্তু এখন এখানে পেন্ডিং অবস্থায় আছে। এখানে কিছু সময় নিবে এটা কমপ্লিটলি রান হতে। এখানে আমাদের দেখা যায় 15-20 মিনিট সময় নিতে পারে। তো এটা একটু আমাদের কমপ্লিট হোক, এরপরে আমরা যাব অন স্টেপে। তো অন স্টেপে আসার পরে এখানে আমরা সেম ভাবে আমাদের ড্যাশবোর্ডে চলে যাব। তো ড্যাশবোর্ডে আসার পরে এখানেও আমরা ওই সেম টাইটেল সেম সবকিছু দিয়েই কিন্তু আমরা এখানেও আমরা জবগুলো পোস্ট করতে পারবো। তো এখান থেকে জবে ক্লিক করব, এরপরে ক্রিয়েট এ জব এখানে ক্লিক করে দিব। তারপরে জব টাইটেল ওই সেম টাইটেল দিতে পারেন বা আদার্স টাইটেল দিতে পারেন, কোনো সমস্যা নাই। এরপরে হচ্ছে ক্যাটাগরি। তো আপনি এখান থেকে আপনার যে সাইন আপ ক্যাটাগরির ভিতরে যেহেতু আমাদের অফারটা প্রমোট করবো আপনি সাইন আপে দিতে পারেন। অনেক সময় অ্যাড ক্লিকের ভিতরেও দিবেন, যদি অ্যাড ক্লিকের ভিতরে দিলে অনেক সময় রিজেক্ট করে, রিজেক্ট না করলে আপনি ট্রাই করে দেখতে পারবেন। তো সাইন আপের ভিতরে দিলাম, এরপরে এখানে লেখা আছে সিম্পল সাইন আপ, এটা ক্লিক করব। এরপরে এখানে সিম্পল সাইন আপ, এরপর ডিসক্রিপশন। তো ডিসক্রিপশনের ভিতরে আমরা ডিরেক্টলি আমাদের যে মানে রুলস গুলো রয়েছে সেই রুলস গুলো এখানে দিয়ে দিব। এখান থেকে আমরা সুন্দরভাবে আমাদের সবকিছু দিয়ে দিব এখান থেকে। তো এখান থেকে দিয়ে দিলাম। এরপরে এখানে আমি যদি থাম্বনেলটা দেই যে আমার এখানে ক্লিক করতে হবে, তো এটা আমি এখান থেকে দিয়ে দিতে পারবো। এরপর হচ্ছে প্রুফ, আমি কি ধরনের প্রুফ নিব সেই প্রুফটা আমি এখান থেকে দিয়ে দিব। এরপরে এখানে টিকচিহ্ন দিব। তারপরে আমি 2 নাম্বার যে প্রুফটা চাইছি সেই প্রুফটা আমি এখানে দিয়ে দিব। আপনি এই প্রুফের যে টেক্সট গুলো এটা আমি যেভাবে দিচ্ছি এভাবে দিতে পারেন বা একটু ব্যতিক্রম করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে,
তো এখানে আমি সবকিছু দিয়ে দিলাম। এখানে দেখেন আমার লিঙ্ক গুলো দেওয়া রয়েছে, সবকিছু এখানে দেওয়া রয়েছে। তো সবকিছু ফিল আপ করার পরে এখন আমাকে অবশ্যই আমার এখানে যে অ্যামাউন্ট গুলো দেওয়া রয়েছে দেখেন প্রায় ৳5.৫ মতন এখানে দেওয়া রয়েছে। যে আমি আসলে পার ওয়ার্কারদের কত এখানে কয় টাকা করে দিব। এখানে অ্যামাউন্টটা আমি অবশ্যই একটু বাড়ায় দিব। আপনি এখান থেকে 0 আপনার একটু বাড়ায় দিতে পারেন। 0.0 আপনি এখান থেকে ৬৫ দিতে পারেন। তাহলে প্রায় ৳৬.৫ মতন এখানে হয়ে যাবে। এরপরে হচ্ছে আপনি এখানে কতগুলো কাজ দিবেন। ধরেন আমি যদি এখানে 25টা কাজ দিই তাহলে আমার খরচ হবে প্রায় $1.80 প্লাস। যেহেতু আমার $1.70 আছে, আমি এখানে কাজটা একটু কমায় দিব। তো কমায় দিয়ে আমি যদি এখানে 23টা কাজ দেই তাহলে আমার মোটামুটি $1.70 এর নিচেই আমার খরচ হচ্ছে। তো এখান থেকে টোটাল আমি 23টা কাজ পাবো। তো 23টা কাজের বিনিময়ে আমি এখান থেকে আমার টোটাল খরচ হচ্ছে $1.70। তো এখানে যারা ডিপোজিট করবেন বা এখানে কাজ করলে অবশ্যই $1 এক্সট্রা রেখে দিবেন বুস্টের জন্য। তাহলে আপনার রেজাল্টটা অনেক ভালো আসবে। ওকে? তো সবকিছু দিয়ে দেওয়ার পরে এখানে আপনি অ্যামাউন্ট কম বেশি করতে পারবেন। তবে এর কম দিতে পারবেন না। এর চাইতে একটু বেশি দিতে পারেন। তাহলে আপনার কাজগুলো খুব দ্রুত আসবে। আবার এমন বেশি দেওয়া যাবে না, আপনার আবার লস হয়ে যায়। এরপর আমরা এখানে পোস্ট জবে ক্লিক করে দিব। তো পোস্ট জবে ক্লিক করার পরে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করলেই কিন্তু আপনার এটা মানে অলরেডি পেন্ডিং এ চলে যাবে এবং এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যাপ্রুভ হওয়ার পরে কিন্তু আপনার এই কাজগুলো শুরু হবে। তো এটাও সেম সময় লাগবে। সকালে একটু সময় লাগে, দেখা যাচ্ছে যে ১০ মিনিট বা আধা ঘন্টাও সময় লাগে। তো একটু অপেক্ষা করলেই আপনার রিলোড দিয়ে দেখবেন যে আপনার এখানে কিন্তু এটা মানে কাজ শুরু হয়ে গেছে বা এটাও কিন্তু সেম ভাবে কাজ শুরু হয়ে যাবে। তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমার অ্যাডটা কিন্তু এখানে লাইভ হয়ে গিয়েছে এবং আমি এখানেও যে অ্যাডটা রান করে দিয়েছিলাম সেখানে লাইভ হয়েছে এবং কিছু কাজও কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখেন এই সাইটে যখন আপনারা অ্যাড রান করবেন তখন অবশ্যই আপনাদের ব্যালেন্সে $1 রেখে বাকি ডলার দিয়ে আপনারা অ্যাড রান করবেন। কারণ যদি আপনি এটা বুস্ট না করেন তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন না। মানে আপনার রেজাল্ট আসবে কিন্তু সময় বেশি লাগবে। আর যদি আপনি দ্রুত ভালো ফলাফল পেতে চান তাহলে এখানে কিন্তু তারা বলে দিয়েছে যে আপনি যদি এটা টপে নিতে চান তাহলে অবশ্যই আপনার $1 কাটা হবে। যদি এটা বুস্ট করতে চান তাহলে কি করবেন? তাহলে এই স্টারে ক্লিক করে দিবেন এবং এখানে বলছে যে বুস্ট করতে হলে অবশ্যই আপনার $1 প্রয়োজন হবে। এরপরে কনফার্ম এ ক্লিক করে দিব। তো কনফার্ম ক্লিক করে দেওয়ার পর অনেক সময় এরকম আসে, এটা সার্ভারের অনেক সময় ডাউন চলে। আপনারা একটু পেজটা রিলোড দিয়ে নিবেন। যদি এরকম হয় তাহলে পেজটা রিলোড দিয়ে নিয়ে আবার আপনি প্রবেশ করে আবার এখানে কনফার্ম এ ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু হয়ে যাবে। দেখেন এটা কিন্তু এখন ডিরেক্টলি বুস্ট হয়ে গেল। তো কিভাবে আমরা বুঝবো যে আমাদের পোস্টটা বুস্ট হলো? এখন যদি আমরা একদম হোমে যাই, হোমে যাওয়ার পরে আমরা একটু নিচে আসলেই আমাদের যে পোস্টটা, এই পোস্টটা কিন্তু আমরা এখান থেকে খুঁজে পাবো। তো এখান থেকে যদি আপনি দেখা যাচ্ছে যে আ সকালে যদি আপনি এই বুস্টটা করেন তাহলে আরো টপে যায়। এই যে দেখেন আমাদের কাজটা কিন্তু টপ লেভেলে চলে আসছে। এখন খুব দ্রুত কিন্তু এখান থেকে কাজটা হবে। তো সেম ভাবে এখানে আমি কাজ করেছিলাম কিছু এবং বুস্ট করেছিলাম। সেখান থেকে কিছু কাজ কমপ্লিট হইছে। তো এখান থেকে কমপ্লিট হওয়ার পরে আমার এখান থেকে কিছু কনভার্সন এ কিন্তু চলে আসছে। এখানে দেখেন আমাদের ৬০ সেন্ট কিন্তু অলরেডি এখানে প্রবেশ করেছে। তো এটা পরে দেখি। এখন দেখেন যে যারা কাজ করলো তাদের রিপোর্ট গুলো দেখার জন্য এর ভিতরে প্রবেশ করবেন। এরপরে এখান থেকে সাবমিট টাস্ক এখানে ক্লিক করবেন। তারপর দেখেন যারা কাজ করছে এখানে শো করতেছে। তো এখানে কাজে আপনি ক্লিক করবেন এবং তারা যে স্ক্রিনশট গুলো দিয়েছে এই স্ক্রিনশট গুলো দেখবেন। যে আপনার টাইম গুলো দেখে নিবেন এবং তাদের ব্যাটারি পার্সেন্টেজ সবকিছু প্রত্যেকটার সাথে মিলায় নিবেন। যে সবকিছু ঠিকঠাক আছে কিনা বা কোনো কিছু অতিরিক্ত আকপাস আছে কিনা। যদি অতিরিক্ত আকপাস থাকে তাহলে এই যে নট স্যাটিসফাইড এটাতে ক্লিক করে এখানে আপনি কিছু একটা লিখে সাবমিট করে দিবেন। তাহলে এটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। মানে এখানে আপনার মতো করে আপনি যাকে ইচ্ছা তাকে এখানে দিতে পারবেন বা যাকে ইচ্ছা তাকে কিন্তু এখানে আপনি রিজেক্ট করতে পারবেন। আপনি নিজের মতো করে আপনার লাভ অংশগুলো আপনি ঠিকভাবে দেখে মানে রিজেক্ট করবেন। অবশ্যই যারা মানে সঠিকভাবে কাজ করেছে দেখবেন, তাদেরকে আপনি অবশ্যই স্যাটিসফাইড করার চেষ্টা করবেন এবং যারা একটু মনে হচ্ছে আপনার সন্দেহজনক তাদেরকে এইভাবে আপনি নট স্যাটিসফাইড দিয়ে আপনি অবশ্যই তাদের পোস্টটা এভাবে রিমুভ করে দিবেন এবং এইটা আসলে বোঝার উপায় কি যে তারা আমাদের কাজগুলো করছে কিনা। এটা বোঝার জন্য দেখেন আমি ১ম যে স্ক্রিনশটটা চাইছি, ১ম স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন ১২টা ১৩ মিনিটে এটাতে ঢুকছে। এরপরে এখানে তার ব্যাটারি পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন। এরপরে আমি দ্বিতীয় স্ক্রিনশটে যদি যাই তাহলে ১২টা ১৩ মিনিট এবং ব্যাটারি পার্সেন্টেজ প্রায় সেম, মানে সে ওখানে ঢুকে ক্লিক করছে। এরপরে স্ক্রিনশট যদি দেখি তাহলে ১২টা ১৫, তার মানে সে ২ মিনিটের ভিতরে এই সাইটটা সে কমপ্লিট করছে এবং ব্যাটারি চার্জ কিন্তু ৫৮%। এগুলোতে ব্যাটারি চার্জও কিন্তু ৫৮%ই আছে। তো এখন ১২টা ১৩ মিনিটে যেহেতু ছবির ভিতরে সে ঢুকছে, এরপরে লাস্ট ২ মিনিট সে এটা সাইন আপ করেছে।
তো সাইন আপ এর বিনিময়ে ঠিক এরকম ইন্টারফেস আসছে। তার মানে সঠিকভাবে সাইন আপ করেছে। আপনি চাইলে একে স্যাটিসফাইড দিতে পারেন। তো এরকম আপনি আপনার ইচ্ছা মতো করে দিতে পারবেন। এরপরে সেম এই সাইটেও আপনি সেম ভাবে একই প্রসেসে আপনার যারা কাজগুলো কমপ্লিট করছে, আপনি এখানে দেখবেন কতগুলো কাজ কমপ্লিট হইছে। তো এখানে প্রুফে এসে কিন্তু আপনি সেই অপশনগুলো পেয়ে যাবেন। প্রত্যেকজনের কাজগুলো আপনি দেখে যার কাজ ভালো লাগবে তাকে আপনি স্যাটিসফাইড করবেন, যার কাজ ভালো লাগবে না তাকে আপনি রিজেক্ট করবেন। এখন বিষয় হচ্ছে যে এখান থেকে আমাদের কিছু কনভার্সন চলে আসছে। এখন আপনি যখন সিপিএম নিয়ে কাজ করবেন, এখানে কনভার্সন কিন্তু সাইন আপ করার কিছুক্ষণ পরে আসে। দেখা যায় 10 মিনিট 15 মিনিট পরে আসে। অনেক সময় দেখা যায় একটানা 4-5টা কনভার্সন চলে আসে। এখানে দেখতে পাচ্ছেন পার কনভার্সন আমরা পাচ্ছি 12 সেন্ট করে। আমাদের খরচ হইছে পার কনভার্সনে হচ্ছে ৳6 র আশেপাশে। তো এবার আছে আমরা ৳6 করে লাভবান হচ্ছি। কিন্তু আমাদের এখানে স্যাটিসফাই নট স্যাটিসফাই এটা খুব দেখে শুনে আমাদের করতে হবে। আর এখন বিষয় হচ্ছে দেখেন এখান থেকে সব google.com দেখাচ্ছে এবং বাংলাদেশি কনভার্সন কোনো সমস্যা নেই। এবং আমাদের এখানে মেইন যে টেকনিকটা দেখেন, এখন যদি আমি রিপোর্টে যাই, কারেন্টলি রিপোর্টে যাই, মেইন টেকনিকটা এখানে দেখেন 36টা এখানে ইমপ্রেশন আসছে। 36টা ইমপ্রেশনে আমাদের কিন্তু কনভার্সন আসছে। তার মানে এখানে যে টেকনিকটা আমাদের এখানে কাজে লাগাবো আমরা, এখন যদি আমরা সেলফ সাইন আপ করি মানে ফেক সাইন আপ যদি এখন আমরা করি তাহলে কিন্তু এখান থেকে আমাদের মানে আপনি যে কান্ট্রি থেকে কাজ করবেন আপনি ডিরেক্টলি কাজ করতে পারবেন। কোনো এক্সট্রা আপনার ক্লিক বা ইমপ্রেশন দিতে হবে না। এখানে কিন্তু ক্লিক শো করবে না। ইমপ্রেশনটাই এখানে ক্লিক হিসেবে গণ্য হয়। তাই ইমপ্রেশন আপনাকে এক্সট্রা ভাবে নিয়ে আসতে হবে না। মানে ক্লিক করতে হবে না, এক্সট্রা ভাবে ইমপ্রেশন নিয়ে আসতে হবে না। আপনি পাশাপাশি পেইড মার্কেটিং করলেন, এখানে হিউজ ক্লিক আসবে। দেখা যায় $10 আপনার যদি এখানে ইনকাম হয়, এখানে $10 এর নিম্নপক্ষে 1000 থেকে 2000 এখানে ইমপ্রেশনই আসবে। ওই পাশাপাশি যদি আপনি 5-10টা সেলফ সাইন আপ করেন, আপনার এমনিতেই দেখবেন যে $15-20 আপনার প্রফিট জেনারেট হবে। তো এটাই হচ্ছে যে আসলে অ্যাডভাটিকা বা আরো যে সাইটগুলো দিয়েছে, ওই সাইটগুলোতে আপনারা কাজ করতে পারেন। প্রত্যেকটা সাইট থেকে ভালো প্রফিট আসবে, কিন্তু টেকনিকটা আপনাকে কাজে লাগাতে হবে এইভাবে। মনে করতে হবে যে আমি এখানে অ্যাড রান করব এই উদ্দেশ্যে যে আমি সেলফ সাইন আপ করব, পাশাপাশি অ্যাড রান করে আমার ক্লিক বাড়াবো, পাশাপাশি আমি সেলফ সাইন আপ করে আমি কনভার্সন গুলো নিব। এই উদ্দেশ্যে যদি আপনি এখানে কাজ করেন তাহলে এখান থেকে কিন্তু আপনি ভালো পরিমাণে কিন্তু প্রফিট জেনারেট করতে পারবেন। তো এখানে কিন্তু কাজ হতে একটু লেট হয়। কাজটা কমপ্লিট হলে আপনি এখানে দেখতে পাবেন কতগুলো কাজ হয়েছে, কতগুলো বাকি আছে। এখানে যেহেতু আমি বেশ কয়েকটি কাজ রিজেক্ট করলাম, অ্যাপ্রুভ করলাম, এখানে কিন্তু আবার কাজ এখনো 9টা বাকি রয়েছে। তো 9টা বাকি থাকা অবস্থায় আমার কিন্তু এখানে প্রায় 60 সেন্ট, প্রায় ৳70 মতো কিন্তু ইনকাম চলে আসছে। যেহেতু এখানে আমি এই সাইটে ইনভেস্ট করছি হচ্ছে প্রায় ৳200, এখানে ৳150 হচ্ছে আমি কাজ দিয়েছি, বাকি ৳50 আমি এখান থেকে কিন্তু ডিরেক্টলি এটা বুস্ট করেছিলাম। তো মোট ৳200 এখানে ইনভেস্ট করা আছে। তো 2টা মিলে যদি আপনারা প্রপারলি কাজ কমপ্লিট হয় তাহলে 2টা মিলে আপনার এখান থেকে প্রফিট আসবে। মোটামুটি আপনার দিনে ৳200, ৳300, ৳400 প্রফিট আসবে। পাশাপাশি আপনি যদি সেলফ সাইন আপ করেন তাহলে প্রফিটটা কিন্তু কয়েক গুণ বাড়বে এবং আপনি প্রতিদিন ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন। যেহেতু এরা ডেইলি পেমেন্ট করে। তো আমার এই সাইটগুলো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই প্রসেসেই কিন্তু কাজ করে আমি এই অ্যাডভাটিকাতে কিন্তু ইনকাম করেছি, পেমেন্ট তুলেছি এবং খুব ভালো মানের কাজ হয় এবং বাংলাদেশ থেকেই আপনি এই কাজগুলো করে আর্নিং করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আবার কিন্তু আরেকটা কনভার্সন এখানে চলে আসছে। এখানে দেখেন 12 সেন্টের আরেকটা কনভার্সন চলে আসছে। তো আমি এখান থেকে গিগ ক্লিকারের যে কাজগুলো এখানে কমপ্লিট হয়েছে, আমি এখানে 7টা কাজ আমার টোটাল কমপ্লিট হয়েছে। তো এখানে যেহেতু পার কাজের জন্য আমি প্রায় ৳6 করে দিয়েছি। তো এখানে যদি আমি ধরি হিসাবে প্রায় ৳42 আমার এখানে খরচ হয়েছে। ধরলাম ৳45 খরচ হয়েছে। তো ৳45 খরচ হয়ে আমার প্রায় এখানে ৭১ সেন্ট মোটামুটি হচ্ছে ৳80 র মতো আসছে। মানে প্রফিট কিন্তু প্রায় ৳30 থেকে ৳35 এই কয়েকটা কাজের বিনিময়ে। যখন অন স্টেপে যখন কাজ শুরু হয়ে যাবে, আপনি সকালবেলায় হচ্ছে অন স্টেপে যখন কাজ দিবেন তখনই ডাইরেক্টলি বুস্ট করে দিবেন। তাহলে সকাল থেকে আপনার কাজ চলে আসে। যদিও এখানে অন স্টেপে বেশিরভাগ রাতের বেলা কাজ হয়। আপনি সকালেই বুস্ট করে রাখবেন। রাতের মধ্যে কিন্তু আপনার কাজগুলো কমপ্লিট হয়ে যাবে এবং পরের দিন আপনি দেখতে পারবেন আপনার লাভ্য অংশ কিন্তু এখানে টোটালি এড হয়ে গিয়েছে। তো এভাবে মূলত আসলে কাজগুলো করতে হয়। আপনি আদার্স যে আরো 4টা সিপিএন সাইট আপনাদেরকে শেয়ার করেছি, ওই 4টার ভিতরে যেকোনো আপনার ইচ্ছা আপনার মতো করে আপনি এই সিপিএম করতে পারবেন। পাশাপাশি সেলফ সাইন আপ করেও ইনকাম করতে পারবেন।